ভাবে আল্লাহ এবং তার নবী বিশ্বাস করতে বলেছে। যেমন আপনাদের সম্মুখে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। একজন ব্যক্তি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমকে এক বিশ্বাস করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের নবীও মানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা পাঠ করে, নামাজকে ফরজ মানে, রোজাকে ফরজ মানে, হজ যাকাত সব ফরজ মানে, যত ফরজ ইসলামে আছে ওয়াজিব আছে সমস্ত জিনিসকে বিশ্বাস করে, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, প্রত্যেক বছর হজ করে, রমজান মাসে রোজা রাখে, ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে, কিন্তু সেই ব্যক্তি বলছে আমি তো সব করি কিন্তু কিয়ামত হবে বিশ্বাস করি না, তার ঈমান থাকবে? কথা বলেন। নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, কিন্তু শুধু বলে যে আমি কিয়ামতকে বিশ্বাস করি না, সেই ব্যক্তি কাফির। কারণ কিয়ামত হবে এটা বিশ্বাস করা জারুরিয়াতে দ্বীনের অন্তর্ভুক্ত, ইসলামের প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত। সুতরাং এরকম কোন একটি জিনিসকে কেউ যদি অস্বীকার করে, বাকি ৯৯টা জিনিস যদি তার মধ্যে সঠিক হয় আর একটা জারুরিয়াতে দ্বীনকে যদি অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি যতই ইবাদত করুক মুসলমান হবে না। এজন্য পৃথিবীর মুসলমান কোরআন এবং হাদিস দ্বারা যেইগুলো জিনিস জারুরিয়াতে দ্বীনের অন্তর্ভুক্ত প্রমাণিত হয়েছে, সেই প্রত্যেকটা জিনিসকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আমার উম্মত ৭৩ ফিরকাতে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দল আমি এবং আমার সাহাবীর তরিকাতে চলবে ওই দল হবে জান্নাতি। তো ৭৩টি যে দল হবে, ৭২টি যে জাহান্নামী দল হবে, সে ৭২ দল কি নামাজ পড়বে না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝিয়েছেন, যারা ঈমানদার হবে ওই ঈমানদারের চাইতে যারা বেঈমান হবে, ৭২ জাহান্নামী ফিরকার অন্তর্ভুক্ত হবে, তারা ঈমানদারের চাইতে নামাজ বেশি পড়বে, রোজা বেশি রাখবে, হজ বেশি করবে, কিন্তু তাদের মধ্যে ইসলাম থাকবে না। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত সব থাকবে, কিন্তু তাদের অন্তরে আল্লাহ এবং তার নবী সম্পর্কে আকীদা ঠিক থাকবে না, যার কারণে তারা মুসলমান থাকবে না। এজন্য পৃথিবীর মুসলমান, আমি আপনাদের সম্মুখে কয়েকটি এক্সাম্পল দিয়ে দিচ্ছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে দুইজন ব্যক্তি আসলেন। আসার পরে বলছেন, ওগো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নিকটে আমরা উপস্থিত হয়েছি একটা ফয়সালার জন্য, তবে আপনার নিকটে আসার পূর্বে আমরা নবী মুস্তাফার নিকটে গিয়েছিলাম। আল্লাহর নবী ফয়সালা করে দিয়েছেন, একজনের পক্ষে ফয়সালা হয়েছে, একজনের বিপক্ষে ফয়সালা হয়েছে। যেই লোকটার বিপক্ষে ফয়সালা হয়েছে, রাস্তাতে ফিরে আসার টাইম ওই লোকটা বলল যে একবার উমরের কাছে চলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোকটাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এই কথা বলেছো যে উমরের কাছে চলো নবীর ফয়সালা হয়ে যাওয়ার পর? সেই ব্যক্তি বলল, জি হ্যাঁ, আমি এই কথা বলেছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু দাঁড়াও, আমি তোমাদের ফয়সালা করে দিচ্ছি। তিনি ঘরের ভিতরে গিয়ে তলোয়ার নিয়ে এসে সেই ব্যক্তির গর্দানকে উড়িয়ে দিলেন। আর তার সাথে যে ব্যক্তি ছিল কাঁপতে কাঁপতে নবী মুস্তাফার দরবারে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর তো আমার বন্ধুকে কতল করেছে, আমি থাকলে আমাকেও কতল করে দিত, আমি পালিয়ে চলে এসেছি। চতুর্দিকে হাঙ্গামা হয়ে গেল, কারণ যেই ব্যক্তিকে হযরতে উমর ফারুক কতল করেছিলেন এই ব্যক্তি নামাজ পড়তো, এই ব্যক্তি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করত, এই ব্যক্তি নবী মুস্তাফার মজলিসে বসে কোরআন হাদিস শিখতো। এমন একজন ব্যক্তিকে হত্যা করেছিলেন যেই ব্যক্তি জাহিরে সচ্চা এবং পাক্কা মুসলমান ছিল। তো
তার মা বাপ, তার আত্মীয় স্বজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর আমার বেটাকে কতল করেছে, আমার ভাইকে কতল করেছে। আমার বেটা তো মুসলমান ছিল, 5 ওয়াক্তের নামাজ পড়তো, চেহারাতে দাড়ি ছিল, পরনে ইসলামিক পোশাক ছিল, আপনার পিছনে নামাজ পড়তো, আপনার মজলিসে বসে কোরআন হাদিস শিখতো। সুতরাং উমর একজন মুসলমানকে হত্যা করেছে, আপনিও উমরকে হত্যা করে কিসাস করেন। শরীয়তে কোনো ব্যক্তি যদি কোনো নির্দোষ ব্যক্তিকে হত্যা করে, তাহলে কোরআন বলছে তার আত্মীয় স্বজন তাকে হত্যা করবে, তার আত্মীয় স্বজন তাকে হত্যা করবে। এটা কিসাস, হত্যার বদলে হত্যা। সেই ব্যক্তির পিতা মাতা আত্মীয় স্বজন আমার আপনার নবীর নিকটে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর একজন মুসলমানকে কতল করেছে, আপনি উমরকে কতল করে কিসাস করেন। এমনি সময়তে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালামকে আমার আপনার নবীর দরবারে পৌঁছে দিলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর যাকে কতল করেছে, উমরের ফয়সালার প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাজি হয়ে গেছে। হযরতে উমর ফয়সালা করেছেন, তিনার ফয়সালার প্রতি আল্লাহ রাজি হয়ে গেছে। কি ফয়সালা করেছিলেন বাবা? আল্লাহর নবীর দরবারে দুইজন ব্যক্তি এসেছিলেন, নবী পাক একজনের পক্ষে ফয়সালা হলো, একজনের বিপক্ষে ফয়সালা নবী পাক করে দিলেন। যেই ব্যক্তির বিপক্ষে ফয়সালা গেল, নবীর দরবার থেকে বেরিয়ে এসে বলছেন, একবার উমরের কাছে চলো। চিন্তা করেন, সেই ব্যক্তি রাসূলের পাকের পিছনে নামাজ পড়তো। যেই নবী মেরাজে গিয়ে আপনার রজব মাসের 27 তারিখে আল্লাহর নিকট থেকে রোজা নিয়ে এসে আপনার নামাজ নিয়ে এসে, সেই নবীর পিছে নামাজ পড়নে वाला, সেই নবীর মজলিসে বসে বীর শিখনে वाला, আল্লাহর নবীর ফয়সালা হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার উমরের কাছে গিয়েছেন। হযরত উমর তাকে কতল করে প্রমাণ করে দিলেন, নবী পাকের ফয়সালাকে কোন ব্যক্তি যদি কমজোর মনে করে, সেই ব্যক্তি কোনদিন মুসলমান হতে পারে না। তিনি কতল করে দিলেন। এই হাদিসটিকে ইমাম ইবনে কাসির নিজের কিতাব তাফসিরে দুররে মানসুরের মধ্যে ইমাম সিউতি লিখেছেন, ইমাম ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন। এইজন্য পৃথিবীর মুসলমান আরেকটি হাদিস সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। যারা বদরি সাহাবী বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন, আল্লাহর নবী তাদেরকে 2 হিস্সা দিচ্ছেন। যারা বদরি সাহাবী নয়, তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। আমার নবী বন্টন করছেন মানে আল্লাহর বন্টন করা, না কি বলেন? নবী পাকের বন্টন করা মানে আল্লাহর বন্টন করা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে 40 জন কাফির আমার নবীর ঘরকে ঘিরে আছেন। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবে, সঙ্গে সঙ্গে কতল করে দাও, সঙ্গে সঙ্গে শহীদ করে দাও। আল্লাহর নবী মুস্তাফা হাতে কিছু পাথর কাকর নিয়ে কাফিরের দিকে চালিয়ে দিলেন, তাদের সামনে দিয়ে বেরিয়ে চলে গেলেন। তারা বুঝতে পারলো না। আল্লাহ পাক বলছেন, হাবিব, হিজরতের রাতে কাফিরের দিকে তুমি যেই পাথর ফেলেছিলে, ওটা তুমি ফেলোনি, আমি আল্লাহ সেই পাথর ফেলেছিলাম। পাথর ফেলছেন নবী, আল্লাহ বলছেন আমি ফেলেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকে বলছেন, মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের ইতাআত করলো, সেই ব্যক্তি আল্লাহর ইতাআত করলো। তো রাসূলের ইতাআত করা, আল্লাহর ইতাআত করা, রাসূলের পাথর ফেলা, আল্লাহর পাথর ফেলা, রাসূলের কথা শোনা, আল্লাহর কথা শোনা। তো নবী পাকের ফয়সালা করা আমার আল্লাহর ফয়সালা করা। তো নবী পাক বন্টন করছেন, বদরি সাহাবীকে দিচ্ছেন 1 হিস্সা, যারা বদরি সাহাবী নয় তাদেরকে দিচ্ছেন 1 হিস্সা, আর বদরি সাহাবীকে দিচ্ছেন 2 হিস্সা।
একজন ব্যক্তি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহ রাসূল আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন। এই কথা যেই ব্যক্তি বলল তার নাম হলো জুলখায়সরা। নবী পাকের পিছনে নামাজ পড়তো, আল্লাহর নবীর সঙ্গে হয়ে যুদ্ধের ময়দানে মুসলমানের পক্ষে হয়ে কাফিরের সঙ্গে লড়াই করত। এক রাত্রে 300 রাকাত নফলি নামাজ পড়তো। এই পৃথিবীর মুসলমান নবীর পিছে নামাজ পড়নে वाला, রাসূলুল্লাহর চেহারা দেখনে वाला, নবীর কাছে শরীয়ত শিখনে वाला শুধু এই কথা বলল ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল ইনসাফ করেন, আল্লাহকে ভয় করেন। আমার নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। রাসূলে পাক বলছেন বদবখ, আমি যদি ইনসাফ না করি পৃথিবীতে কে ইনসাফ করবে? হযরতে উমরে ফারুক ছিলেন, তিনি তলোয়ার বের করে বলছেন হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমি তার গর্দান মেরে দিব। আপনাকে ইনসাফের কথা বলে। হযরতে উমর যখন এই কথা বললেন, ওই জুলখায়সরা নবী পাকের দিকে পিঠ করে যেতে আরম্ভ করলো। আল্লাহর নবী বলছেন উমর হত্যা করার দরকার নাই, একে চিনে নাও, এর নাসাল কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজ এত পড়বে। উমর তুমি নিজের নামাজকে তার নামাজের সামনে কম মনে করবে, এত রোজা রাখবে, তার রোজার সামনে তুমি নিজের রোজাকে কম মনে করবে। অর্থাৎ তোমার চাইতে নামাজ বেশি পড়বে, রোজা বেশি রাখবে, কোরআন এত তিলাওয়াত করবে, কিন্তু কোরআন হলক থেকে নিচে নামবে না। রাসূলে পাক বলছেন তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। তীর যদি কামান থেকে বেরিয়ে যায় আর কি ফিরে আসে বাবা? কথা বলেন। তীর আপনি কামান থেকে বেরিয়ে গেল, ছেড়ে দিলেন, দ্বিতীয়বার ফিরে আসার কোনো চান্স নাই। এখন আপনাকে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহর পিছে নামাজ পড়নে वाला, দাড়ি রাখনে वाला, আল্লাহর নবীর সামনে বসে কোরআন হাদিস শিখনে वाला এমন ব্যক্তি যে নবীর পিছে নামাজ পড়েছে, সেই ব্যক্তি নবীর ফয়সালাকে আপনার সন্দেহ করে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইনসাফ করেন। তো রাসূলে পাক বলছেন ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? ইয়া হাবিবাল্লাহ, কালমা তো আপনার পড়েছিলেন, আপনাকে তো ইয়া রাসূলুল্লাহ বলেছিলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেননি। নামাজ তো আপনার পিছনে পড়তো, যুদ্ধের ময়দানে আপনার সঙ্গী হয়ে যেত, সেই ব্যক্তি তো যাকাত দিত, হজ করত, এক রাত্রে 300 রাকাত নফলি নামাজ পড়তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ব্যক্তি মুসলমান কেন হবে না? তো শুনেন পৃথিবীর মুসলমান, এই জন্য সেই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে যে নামাজ রোজা সব তার কাছে